হে এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবার সুস্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নো ফাউন্ডেশন লুক, ডে টাইম। আমার ডে টাইমের জন্য এই লুকটা তোমাদের খুবই ভালো লাগবে। আর গরমের মধ্যে কেউ এত হেভি মেকআপ করে বাইরে বেরোবে সকালবেলা, একদমই ভালো লাগে না। সো জাস্ট একটা কনসিলার প্যালেট দিয়ে তোমরা কীভাবে সুন্দর করে মেকআপ করতে পারো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি এই নিভিয়া সফটের এই ময়েশ্চারাইজারটা ইউজ করবো, যেটা মানে খুবই লাইট ওয়েট, এই গরমের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো। এই নিভিয়া সফটের এই যে ময়েশ্চারাইজারটা, এটা আমার মানে খুবই শ্যুট করেছে আর কি। আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই, তো এটার পরে আমি আরেকটা ময়েশ্চারাইজার ইউজ করবো, যেটা তোমাদেরকে শেয়ার করবো। আমি ফার্স্টে হচ্ছে টোনার দিয়ে বসেছি। আমি হচ্ছে গুড ভাইবসের একটা টোনার ইউজ করি, সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো কোনটা। তো হয়ে গেছে। তো আর এইটা হলো আর একটা, আমার ড্রাই স্কিন যেহেতু তোমাকে বললাম, আর একটা হলো এই ফক্সটেলের ময়েশ্চারাইজারটাও আমি ইউজ করি। আমার যেহেতু মানে ড্রাই স্কিন প্রচণ্ড পরিমাণে, তো আমার এই দুটো মানে শীতকালে তো 3-4টে দিই, তারপরে আমি মেকআপ শুরু করি। আর গরমকালে মিনিমাম দুটো তো লাগে, নাহলে আমার প্রচণ্ড ড্রাই স্কিনের জন্য আমি এই দুটো ময়েশ্চারাইজার ইউজ করে থাকি। তো হয়ে গেল হচ্ছে একটা লিপ বাম ইউজ করবো। এটা হলো গুড ভাইবসের, দেখতে পাচ্ছ। গুড ভাইবসের এই লিপ বামটা বেশ ভালো, তোমরা ইউজ করতে পারো। দেন আমি ইউজ করবো এই ডট অ্যান্ড কি এর ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন ওয়াটার লাইট। এটা মানে প্রচণ্ড পরিমাণে লাইট ওয়েট আর ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। আমার তো প্রচণ্ড পরিমাণে স্যুট করেছে, এটা তোমরা ইউজ করে দেখতে পারো। আমার খুবই মানে আমার স্কিনের জন্য, আমার ড্রাই স্কিনের জন্য খুবই ভালো স্যুট করেছে। এবার হচ্ছে স্কিনটাতে যেহেতু এতগুলো ময়েশ্চারাইজার ইউজ করলাম, তারপর সানস্ক্রিন ইউজ করলাম, 5 মিনিটস রেস্ট দেবো যাতে এই সব প্রোডাক্টগুলো সেটেল হয়ে যাক। দেন আমি কনসিলার ইউজ করব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি এই ইনসাইড কসমেটিক্সের এই হচ্ছে প্রো কনসিলার প্যালেট যেটা আছে, ওটা আমি ইউজ করবো। এটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। যারা বিগিনার আছো তারা এই কনসিলারটা ইউজ করতে পারো, খুবই ভালো। আমি ফিঙ্গার টিপ দিয়েই হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। ফার্স্টে আমি অরেঞ্জ কালার ক্যারেক্টারটা নিয়েছি, যেটা হলো আন্ডার আই ডার্ক সার্কেল পিগমেন্টেশন হাইড করার জন্য। আমার দেখতেই পাচ্ছ যে আমার পিগমেন্টেশন আছে মুখের চারপাশে। দেন আমি স্কিন টোন অনুযায়ী কনসিলার নেব।
নতুন অনুযায়ী এটা কনসিলার নেব। এটা আমার স্কিনে মানে খুবই সিমিলার কনসিলারটা স্কিন টোন অনুযায়ী। ব্লেন্ড করে নিচ্ছি। Blend the background, please guys. So yeah, just click on then I will need to render it. Yeah, almost done. একটা হচ্ছে ব্লেন্ডার নেব, যেটা হচ্ছে জলে হচ্ছে কি বলে এটা চুবিয়ে হচ্ছে এক্সট্রা এক্সেস ওয়াটারটা তোমরা ইয়ে করে নেবে। দেন একটা কটন কাপড় দিয়ে মুছে নেবে, যাতে একটু জল না থাকে, যাতে এক ফোঁটাও জল না থাকে। জল থাকলে কিন্তু হবে না। So yeah, almost done. ডে টাইমের জন্য এইটুকুনি যথেষ্ট। খুব একটা হেভি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করতে হবে তার কোনো মানে নেই। বেসিক্যালি এই মানে অলমোস্ট ডান। আমি একটা হুডা বিউটি জেল কাজল নেব, যেটা আমার আইব্রোটা হচ্ছে ডিফাইন করবো। অলমোস্ট আমার মোটাই আইব্রো, খুব একটা বেশি করতে হবে না, জাস্ট অল্প। প্লিজ দেন আমি একটা স্পুন নিচ্ছি, আমি স্পুন করে দেবো। আমি একটা ইনসাইড কসমেটিক্সের একটা ব্রাশ নিয়ে নোজ, চিন, চিক, ফিঙ্গার টিপ দিয়ে পেন্ট করে নেবে। দেন বিউটি ব্লেন্ডার নেবে। প্রোডাক্ট কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তার কোনো চিন্তা নেই। ডান।
হাতে হচ্ছে চোখটা একটুখানি ডিজাইন নেবে। আজকে যেহেতু কাজল দেবো না, মাস্কারা দিয়ে জাস্ট বেরিয়ে যাবো। Yeah, almost done. Then lipstick. আমি একটা মাস্কারার লিপ লাইনার দিয়ে আগে হচ্ছে লিপটাকে ড্র করে দেবো। হালকা আছে আমি বেরোবো। আমার জাস্ট হচ্ছে 10 মিনিটের মধ্যে বেরোতে হবে। এদিকে আমি অলরেডি আমি লেট। আমি মাস্কারারেরই হচ্ছে সেট নাম্বার 04 সেটটা নেব মিডিলে। মিডিল পার্টে দিয়ে নিয়েছি, সবাই যেন মিডিলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। মিডিলে দিয়ে লাইনার নিয়ে আমি একটা অলমোস্ট ডান। আর একটু ফেসেস কানাডার একটা ফিক্সার ইউজ করছি, জাস্ট 2 পাউন্ডস। চলে এসেছি আমার ওই লুক নিয়ে। তো তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা, মেকআপ লুকটা, কমেন্ট বক্সে জানিও। আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই জানাতে ভুলবে না। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো টাটা, লাভ ইউ।